কুমার আমাদের বাদল ভাই কিন্তু বলে গেছেন আপনাদেরকে কি করতে হবে, একটা গাইডলাইন দিয়েছেন। সত্যের পক্ষে থাকা, শহীদপুরকে ভালোবাসা, শহীদপুরকে যদি মনে প্রাণে ধারণ করেন তাহলে আপনারা সাংবাদিকতা করবেন। আর শহীদপুরকে যদি আপনারা মনে প্রাণে ধারণ না করেন তাহলে আপনাদের কার্যক্রম ঠিক হবে না। ধারণ আপনাদেরকেই করতে হবে, শহীদপুরকে ভালো আপনাদেরকেই বাঁচতে হবে, সঠিক তথ্যগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। আমি যে কথাটি বলতে চাই তার আগে সবচেয়ে বড় কথা হলো এখানে কিছুক্ষণ আগেই এখানে উপস্থিত ছিলেন আমাদের শহীদপুরের কর্ণধার, শহীদপুরের সমস্ত ক্ষমতার অধিকারী। মোট কথায় শহীদপুরের ইউনো, শহীদপুরের উপজেলার দায়িত্বে এবং শহীদপুরের পৌরসভার দায়িত্বে, মোট কথা শহীদপুরের সমস্ত দায়িত্বে যে ব্যক্তিটি ছিলেন তিনি কিন্তু কিছুক্ষণ পূর্বেই ছিলেন, এখন উঠে গিয়েছেন। তো যাই হোক, ওনার উপস্থিতিতে বোধহয় অনেক কিছু বলাটা সবচেয়ে ভালো ছিল। তো সেই দিকেও আপনারা লক্ষ্য করবেন, আমাদের শহীদপুরে অনেক সমস্যা আছে। শহীদপুরের উন্নয়নে কোন কোন জিনিসটি বাধাগ্রস্ত সেই দিকগুলো আপনারা তুলে ধরবেন। যে কথাটি বাদল ভাই বারবার বলছে, অতীতে আমরা দেখেছি এমন রাজনীতি যেন আমরা না করি যে রাজনীতির কারণে আমাদেরকে পলায়ন করতে হয় শহীদপুর থেকে। সুস্পষ্টভাবে আমার বড় ভাই বাদল ভাই বলেছেন, যদি অপকর্ম করে থাকেন তাহলে আপনাদেরও নিস্তার নাই, সাধারণ মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। তো সেখান থেকে দেখে আমাদেরকেও শিক্ষা গ্রহণ করতে হবে এবং আপনাদেরকেও শিক্ষা গ্রহণ করতে হবে। সর্বমূলে আমরা যে কথাটি বলতে চাই, যারা আপনার শহীদপুরকে সাজানোর জন্য, শহীদপুরকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আপনারা যা একঝাঁক তরুণ সাংবাদিককেই বলবো আমি, যদিও আমাদেরকে সাংবাদিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না, তারপরও শহীদপুরের খবর তো আপনারা তুলে ধরেন। সেই দিক থেকে আপনারা কিন্তু আমার কাছে সাংবাদিকই মনে হয়। তো আপনাদের কর্মকাণ্ড, আপনাদের সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে আমরা যেভাবে উপকৃত হব, শহীদপুরও উপকৃত হবে। একটা সুন্দর উপমা বাদল ভাই দিয়েছেন। আমাদের পাশে যে ঘটনাটি ঘটেছিল এই মৃত্যুকে নিয়ে কেন্দ্র করে আমরা প্রথমে দেখলাম কি সোশ্যাল মিডিয়ায় যেরকম গলা কেটে হত্যা করা হয়েছে, তারপর কিছুক্ষণ পর কি জানলাম যে আদৌ কিন্তু গলা কেটে হত্যা করা হয়নি, আদৌ সেটা হয়নি। তো সোশ্যাল মিডিয়ার কারণেই কিন্তু এই সংবাদটা আমরা তড়িঘড়ি করে পেয়েছি। ফোন করে সত্য তথ্যটি আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন। কে কি করতেছে না করতেছে, আমার কথা হলো বাদল ভাই যে কথাটা বলছে খুব ধরতে পারেন, তাদের তো বাধ্যবাধকতা, তাদের ভোটের ভয় থাকে। যে লোকটার ভোটের ভয় নাই সেই লোকটা কেন করতেছে না, কি কারণটা, কি উদ্দেশ্যটা ওনার কি, প্রশ্ন তো ওনাকেই করা দরকার। সমস্ত ক্ষমতার অধিকারী শহীদপুরের একটা ব্যক্তি, একক নেতৃত্বে শহীদপুর চলতেছে। সেটা কার নেতৃত্ব? ইউনূস সাহেবের নেতৃত্ব। অন্য কেউ আছে? আছে ভাই, বাধা দেওয়ার মতো কেউ আছে? আপনারা সাংবাদিক আছেন, আপনারা কি বাধা দিচ্ছেন? আমরা যারা রাজনীতিক আমরা কি বাধা দিচ্ছি? আমরাও কিন্তু চুপ হয়ে আছি। আমরা যেন চুপ না থাকি, আমরা যেন এটার প্রতিবাদ করি, সেভাবে আপনারা নিউজ করেন, আমরা যেন মাঠে নামতে পারি। আমরা শহীদপুরে যানজট দেখতে চাই না। পরিষ্কার কথা আমার, শহীদপুরে যথেষ্ট জায়গা আছে, যথেষ্ট জায়গা আছে এই পরিবহনগুলোকে অন্যমুখী করা সম্ভব, কিন্তু কেন করতেছি না, কিসের স্বার্থে করতেছি না? আমি কথাটা বারবারে নিয়ে আসতেছি কারণ প্রতিদিনে শহীদপুরে এই ঘটনা ঘটতেছে, মানুষের সময়ের অপচয় ঘটতেছে। মানুষ এই মোড় থেকে এই মোড় হাটে 3 বার যাতায়াত করতে পারে, কিন্তু রিক্সা বা গাড়িতে উঠলে তার চেয়েও বেশি সময় লাগে কি না? হ্যাঁ, তো আমাদের সকলের দায়িত্ববোধ থেকে এই কথাগুলো তুলে ধরা দরকার। আমারও যেরকম দরকার আপনাদেরও দরকার, বিশেষ করে আপনারা মিডিয়ার লোক, সোশ্যাল মিডিয়ার লোক। আজকে কিন্তু সোশ্যাল মিডিয়া অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী। আমি যদি বলি এই জুলাই বিপ্লবের
যে ফল, এই ফলটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছে। তাহলে তার অবদান কি চিন্তা করে দেখেন। সমস্ত বাংলাদেশকে হিলাই দিছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ ঘরে থাকে নাই, আন্দোলনে রাজপথে চলে আসছে, সাধারণ মানুষও চলে আসছে। তা আপনারাই একত্রিত করতে পারেন সৈয়দপুরের সাধারণ মানুষকে, আপনারাই সৈয়দপুরের মানুষকে মাঠে নামাতে পারেন এবং সৈয়দপুরের ন্যায্য দাবি দাবা নিয়ে আসতে পারেন। যাই হোক, সর্বশেষে বলবো, সৈয়দপুরের উন্নয়ন করবে, সৈয়দপুর যানজটমুক্ত করার লক্ষ্যে আপনারা কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আপনারা সবাই ধন্যবাদ।